আগরতলায় নানা আয়োজনে পালন করা হলো সংবিধান দিবস। সংবিধান দিবসের অঙ্গ হিসাবে আগরতলায় বর্ণময় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায় সহ অন্যান্যরা। উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে দিনের এই বর্ণময় শোভাযাত্রা শুরু হয়েছে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে গিয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সেই কর্মসূচি শেষ হয়েছে এবং সেই ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি প্রাঙ্গণে শপথ বাক্য পাঠ করানো হয় উপস্থিত সকলের উপস্থিতিতে। এই আয়োজন থেকে যে সংবিধান দিবসের ভাবনা কিংবা বিষয়বস্তু তা তুলে ধরা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা তাতে অংশগ্রহণ করেছেন এবং রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং অবশ্যই এই কর্মসূচিতে অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। আইন দপ্তরের সচিব থেকে শুরু করে প্রত্যেকেই এই আয়োজনে উপস্থিত থেকে এই দিবসের ভাবনার কথা তুলে ধরেছেন। আমরা এই দিবসের ভাবনায় সরাসরি কিছুটা দৃশ্য দেখব, তার পাশাপাশি শপথ গ্রহণ পর্বের অংশটুকু দেখব। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, and of opportunity, and to promote among them all fraternity, ensuring the dignity of the individual. Joy Sangvidhan, Joy Bharat. 1949. Do hereby adopt, enact, and give of the nation in our Constituent Assembly this 26th day of November. আপনারা দেখলেন রাজধানীতে সংবিধান দিবস পালনের যে দৃশ্য, তাতে শোভাযাত্রা সহ অন্যান্য আয়োজনে অংশগ্রহণ করেছেন দুই মন্ত্রী। তার পাশাপাশি আলোচনা আজকের দিনটির ভাবনাও তুলে ধরেছেন। তার পাশাপাশি ভাষণ রাখার পাশাপাশি তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনারা সকলেই জানেন যে সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 সালে এবং এটাকে কার্যকর করা হয় 26শে জানুয়ারি 1950 সালে। 75 বছর পূর্তি হয়েছে। 75 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে এটাকে পালন করা হবে। তার শুভারম্ভ আজকে হলো। আমরা সকলেই যারা নতুন প্রজন্ম আর যুব যারা সকলেই আমরা জানি যে আমাদের অধিকার, আমাদের কথা বলার অধিকার, আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের বাসস্থান, এই সমস্ত অধিকার কিন্তু আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। এটা যেন নতুন প্রজন্ম পর্যন্ত, নতুন ছাত্রছাত্রী সকলের মধ্যে যেন প্রচার প্রসার ঘটে এবং সংবিধানের প্রতি যেন আরো শ্রদ্ধা, আরো আমাদের একাগ্রতা আমাদের এটা বাড়ে, তার জন্যই এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করা হবে। যে 26শে নভেম্বর 1949 সালে আমাদের সংসদে সেটাকে গৃহীত করা হয় এবং 26শে জানুয়ারি 1950 সালে সেটাকে গোটা দেশে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়। আর সেই 75 বছর পূর্তি, এই 75 বছর পূর্তি অনুষ্ঠান গোটা বছর ব্যাপী চলবে গোটা দেশে। এবং আমাদের প্রধানমন্ত্রীজির একটাই আহ্বান যে আমাদের যুব সমাজ, নতুন প্রজন্ম, আমাদের যে অধিকার, আজ কথা বলার অধিকার, আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের যে অধিকার আমাদের যে সংবিধান দেয়, এই অধিকার যেন আমরা সকলে মূল্যায়ন করি এবং তার প্রতি প্রেম, তার প্রতি যে একাগ্রতা, তার প্রতি যে ভালোবাসা, এটা যেন আমাদের আজকের প্রজন্মের মধ্যেও ঘটে। এই নিয়েই আজকের শুভারম্ভ অনুষ্ঠান। এটা এক বছর ব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে স্কুল, কলেজ, বিভিন্ন সংস্থা সেটাকে পালন করবে এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের নেহেরু যুব কেন্দ্র,
ভলেন্টিয়ার্সরা রয়েছেন, অধিকর্তা রয়েছেন, রাজ্যের যিনি স্টেট ডাইরেক্টর রয়েছেন, আমাদের যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা রয়েছেন, আমাদের এখানে ছাত্রছাত্রী যারা রয়েছে, 28টা রাজ্যের প্রতিনিধি রয়েছেন। 28টা রাজ্যের প্রতিনিধিরা একটা যুব উৎসব করছেন, হেরিটেজ ফেস্ট। তাদের প্রতিনিধি যারা রয়েছেন প্রত্যেক রাজ্য থেকে, তারা নিজেদের রাজ্যের তাদের ড্রেস ট্রেডিশনাল সেগুলো পরিহিত আমাদের সঙ্গে রয়েছেন। তো সকলকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করব এবং এই অনুষ্ঠানের সমাপ্তিতে আমরা যেখানে গিয়ে বাবা সাহেব আম্বেদকরের যেখানে পুষ্পাঞ্জলি করা হবে সেখানে আমাদের জন্য একটা পাঠ করাবেন আমাদের মাননীয় মন্ত্রী, সকলকে শপথ পাঠ করাবেন, শপথ বাক্য সেখানে আমরা নেব। সকলে দাঁড়িয়ে আমাদের মাননীয় মন্ত্রী প্রভাতচন্দ্র রায় সেটা পাঠ করবেন। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে, সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু হোক এবং সুন্দর এই অনুষ্ঠানে সকলে সামিল হন এই আশা রাখছি। সকলকে ধন্যবাদ। আজকের দিন মানে 26শে নভেম্বর এবং 1949 সনের 26শে নভেম্বর এই প্রথম আমাদের সংবিধান গৃহীত হয়। এটা আমরা সকলে জানি যে গৃহীত হয়েছিল কিছুটি মানে অনুচ্ছেদের উপরে, কিন্তু সেটা মানে স্বাভাবিক সমস্ত একদম সম্পূর্ণভাবে এটা শুরু হয় আমাদের 1950 সনের 26শে জানুয়ারি। এটা আমরা সকলেই এটা প্রজাতন্ত্র দিবস পালন করি। তো আজকের এই সংবিধান দিবস, এই দিনটাকে পালন করা এটা কতটা আমাদের দেশের জন্য এবং দেশের যুব সমাজ থেকে শুরু করে দেশের মানুষকে সচেতনতা করা, এটা আমাদের এই মূল উদ্দেশ্য। বছরব্যাপী সংবিধান এই দিবস পালন করা এবং এর মাধ্যমে এই সংবিধান দিয়ে আমরা শুরু করেছি আমাদের দেশের শাসন প্রতিষ্ঠাকে মানে প্রতিষ্ঠিত করা এবং আমাদের নিজস্ব বাক স্বাধীনতাকে রক্ষা করা এবং সর্বোপরি আমাদের এই সমস্ত মানুষের জন্য সার্বিকভাবে যে অর্থনৈতিক সামঞ্জস্য বজায় রাখা এবং ন্যায় বিচার, এটার উপর মূলত শুরু হয়েছিল। তার পরবর্তী সময় বিভিন্ন রকম আমাদের এই শুরু। তো আজকের এইটার সঙ্গে আমরা দেশকে জানতে হবে, দেশের যারা স্বাধীন করেছে, যাদের জীবনদান করেছে এবং তাদের প্রতি সম্মান, কিন্তু সংবিধানকে সম্মান জানাতে হবে। আমরা সকলে জানি ডক্টর বি.আর. আম্বেদকরজির নেতৃত্বে প্রায় দীর্ঘদিন 2 বছর 11 মাস 17 দিনের মাধ্যমে উনি এই সংবিধান রচিত করেছেন। পৃথিবীর লিখিত সংবিধান রচনা আমাদের দেশের থাকার কারণে সবচেয়ে বৃহৎ সংবিধান এবং এটার মাধ্যমে দেশকে জানা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখুন যে 100 বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবর্ষের যে বিকশিত ভারতের যে পরিকল্পনা নিয়েছেন এবং সেই বিকশিত ভারতের যদি সার্বিকভাবে দেশের সমৃদ্ধি বৃদ্ধি করতে হয়, তো সেটা অটোমেটিক্যালি এইভাবেই যাত্রা শুরু করা উচিত এবং দেশ এগিয়ে যাক, সকলের সহযোগিতা হবে এবং সকল মানুষের একাত্মতা এবং উদ্যোগ ঐক্যবদ্ধতায় দেশকে এগিয়ে নিয়ে যাবে। এখানে কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, 140 কোটি মানুষের জন্য এই সংবিধান রচিত হয়েছিল এবং সেটা। নমস্কার। আজকে আমরা সকলে জানি যে ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। 1949 সালের এই 26শে নভেম্বর প্রথম যে দেশের এই লিখিত সংবিধান প্রণয়ন এবং এটা গৃহীত হয়। আজকে 75তম এই সংবিধান দিবস আমরা সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য আমরা এটা সাড়ম্বরে আমরা এটা পালিত করছি এবং স্বাভাবিকভাবেই এই দিনটাকে আরো বেশি করে যাতে সকলের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করা, বিশেষ করে দেশের অগণিত যুবকদের মধ্যে সংবিধান সম্পর্কিত বিষয়ে যাতে সবাই অবহিত হয় এবং তার জন্য সারা ভারতবর্ষ ব্যাপী দেশের প্রধানমন্ত্রী এই সংবিধান দিবস মহা আড়ম্বরে সারা ভারতবর্ষ পালিত হচ্ছে। আমরা চাই এই সংবিধানকে মর্যাদা সম্মান প্রদর্শনের মাধ্যমে এই দেশ স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে যে সমস্ত আমাদের
এই দেশের সেই ধরনের ঋষিরা যারা একসঙ্গে এটা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা আমরা করি। এই সংবিধান আমাদের স্থায়িত্বের প্রতিষ্ঠা করার এই সংবিধান মূলত আমাদের বাক স্বাধীনতা আমাদের মধ্যে প্রণয়ন করা এবং সেই সঙ্গে সমাজের সমস্ত অংশ, দেশের সমস্ত অংশ মানুষের প্রতি অর্থনৈতিক, সামাজিক, তাদের উন্নতি প্রকল্পে এবং ন্যায় বিচারের মূলত কয়েকটি বিষয়ের উপরে সংবিধান প্রথমেই শুরু হয়। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব পড়ে যে সংবিধানকে মর্যাদা এবং মর্যাদা সম্পর্কে আমরা এটাকে অবহিত হই এবং দেশের প্রধানমন্ত্রী আগামী 2047 সালে দেশের 100তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে যে বিকশিত ভারতের যে সূচনা উনি নিয়েছেন, এটার সঙ্গে তৈরি করছেন দেশের সমস্ত নাগরিককে এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে লক্ষ্য নিয়ে যিনি কাজ করছেন তার জন্য শুধুমাত্র একা বা কারোর ব্যক্তিগত এ নয়, সকলের সমষ্টিগত সহযোগিতার মাধ্যমে আমরা দেশকে সর্বশক্তিমান এবং শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ার কাজে সকলকে নিয়োজিত হতে হবে। বিভিন্ন যুব সম্প্রদায়ের সমস্ত তাদের এই দায়িত্ববোধের সঙ্গে তাদের যুক্ত হতে হবে, কারণ আমরা সকলে জানি আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ রক্ষা করা, দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবশক্তির এই অনবদ্য যেখানে তাদের প্রচেষ্টা এবং সহযোগিতা প্রয়োজন। তাই আমি আপনারা শুনলেন দুজন মন্ত্রীর উপস্থিতিতে সংবিধান দিবস পালনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের কথোপকথন। তার পাশাপাশি আগরতলায় বর্ণময় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সংবিধান দিবসকে সামনে রেখে। উমাকান্ত একাডেমি মিলনায়তন থেকে সেই র্যালি শোভাযাত্রা শুরু হয়েছিল। তা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে স্টেট মিউজিয়ামের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শপথ গ্রহণ এবং ভাষণ পর্ব দুটোই সেখানে অনুষ্ঠিত হয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।